رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو مقبول ہے شاذ ہے قافل تو بہت ہے مقبول ہے شاذ ہے قافل تو بہت ہے عیناک مانندے تو نہیں دل تو بہت ہے عیناک مانندے تو نہیں دل تو بہت ہے অধ্যকার ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থান মাতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন خاتم النبيين سيد الثقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدار مدينة كتاجدار آفتاب نبوة فخر موجودة سيد المخلوقات কিন্তু এর পেছনে পড়ে ছাত্রদের লেখাপড়ার যেই দায়িত্ব পালনের আমার উপরে আমানতদারি আছে সেখানে ঘাটতি হচ্ছে কোনো খবর নেই এইভাবে প্রত্যেকটা সেক্টরে আমাকে দুর্বল করে দিয়েছে এই মোবাইল যাই হোক আল্লাহ এর থেকে পরিত্রাণ দিবেন কিনা জানি না তারপর বলার দরকার যতটুকু আমি চেষ্টা করি প্রত্যেক প্রোগ্রামে এ নিয়ে কিছু কথা বলার জন্য যুব সমাজের চরিত্র ধ্বংস করার যত উপকরণ আছে মদের নেশা জুয়ার নেশার থেকে সব থেকে বড় নেশা এই গজবের মোবাইলের নেশা ঢাকার ছেলে কক্সবাজারের সন্তানের সাথে মোবাইলে গেমস খেলে সময় কাটায় বাবার পকেটের টাকা চুরি করে মোবাইলে গেমস খেলার জন্য সন্তান করে না করে তাহলে যেই সন্তান বাবার পকেটের টাকা চুরি করবে আল্লাহর শপথ ওই বাবা কোটি টাকা কামাই করলেও কোনোদিন টাকায় বরকত পাবে না আরো কত ক্ষতির পথ আছে এটা আপনারা নিজেরা অনেকটা উপলব্ধি করতে পারেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক এই মোবাইলের গুনাহের থেকে গোটা জাতিকে হেফাজত করেন এখানে আসেন বয়ান শুনতে আপনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে কি শুনবেন এখানে আসার তো কোনো দরকার হতো না
আগামীকালকে ইউটিউবার থেকে বয়ানটা ডাউনলোড করে নিলেই হয়ে যায়। এখানে এসে আপনি আসছেন বরকতের জন্য, দিলের মধ্যে কিছু কথা নিবেন আর গুনাহের থেকে তওবা করে চোখের পানি ফেলে চলে যাবেন। কোনোটাই তো হচ্ছে না। মোবাইল নিয়ে ব্যস্ত, নিজেরও ক্ষতি করতেছেন, আশেপাশের বান্দাদেরও ক্ষতি করতেছেন, আমারও ক্ষতি করতেছেন। আল্লাহ হেদায়েত দান করুন। আমার ছবি আপনার মা দেখবে, হালাল? এই যুবক, হালাল? আমার ছবি তুলিয়ে তোর বোনকে দেখাবি, হালাল? ওই ছবি তুলো কেন? শরীয়তের কোন জরুরত থাকলে তুলো, সেটা ভিন্ন কথা, ইসলাম অনুমোদন দিয়েছে। বলবা ইউটিউবওয়ালারা রেকর্ড করে কেন? এই ইউটিউবের রেকর্ডের বয়ান শুনে বহু বেনামাজি আজ নামাজি হয়েছে, বহু মদদি মদের বোতল ছেড়ে আজ পাগড়ি ধরেছে। কিছু উপকার তো আছে। আমি উত্তরবঙ্গে গত বছর না তার আগের বছর বয়ানে গেছি। একটা যুবক টুপি এবং জামা পরা আসছে, কলেজে পড়ে, সালাম দিয়ে বলে হুজুর দোয়া করবেন। তা আমি হঠাৎ করে বললাম মোবাইল থেকে দূরে থাকো। ছেলেটার জবাব দিয়ে ফেলল, হুজুর মোবাইল দিয়েই তো আপনাকে চিনেছি, মোবাইল দিয়েই তো আমি আজকে নামাজি হয়েছি, মোবাইলের বয়ান শুনেই তো আজ আমি গুনাহের পথ থেকে বাঁচতে পেরেছি। আমি চুপ হয়ে গেলাম, আর কোনো কথাই সামনে বাড়াইলাম না। তো যাই হোক, এটাও মুমিনের একটা ঈমানের কঠিন পরীক্ষা। এজন্য আমি বলি, সমস্ত উলামায়ে কেরাম একমত, এই যুগে সব থেকে আল্লাহর প্রিয় কারা? সুন্নতে নববীর উপরে আমল করে যারা। আমি এর সাথে আরেকটা এক করি, এই যুগে আল্লাহর কাছে সব থেকে প্রিয় ওই বান্দাবান্দি যারা রাসূলের আদর্শ মানার পাশাপাশি মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচায় রাখতে পারে। এদের মতো প্রিয় আল্লাহর বান্দা এই জমিনে আর কোথাও নেই। আমি বয়ান করি চমৎকার, আমার মাথায় টুপি, দাড়ি, পাগড়ি সব আছে, কিন্তু বয়ান শেষে বাসায় গিয়ে যদি আমি মোবাইল চালায় রাত কাটিয়ে দিই, ফজর না পড়ি, আর পৃথিবীর কেউ দেখবে না, আল্লাহ দেখবেননি? আল্লাহ দেখবেননি? তাহলে সম্মান আর অপমান কে করবেন? আল্লাহর পক্ষ থেকে সব হয়ে যায়। কলবের মালিক কে? বলেন বলেন, কলবের মালিক কে? কারো প্রতি কারো মোহাব্বত কলবে তৈরি করে দেন কে? আল্লাহ। এজন্য যেই বান্দা আল্লাহর হয়ে চলবে, আল্লাহ তাআলা গায়বী ভাবে হলেও বান্দাদের অন্তরে তার প্রতি মোহাব্বত তৈরি করে দিবেন। আর আমি যদি আল্লাহকে বেজার করে চলি, তাহলে মানুষের অন্তর থেকে মোহাব্বত আল্লাহ তুলে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। এবার আমি আলোচনায় ঢুকি। যেহেতু সংক্ষিপ্ত সময়, আপনারা দীর্ঘ টাইম উলামায়ে হযরতদের পবিত্র জবান মোবারকে কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। বিশেষ করে আপনাদের সুপরিচিত আলোচক আব্দুর রহিম আল মাদানী দামাত বারাকাতুহুম, আপনাদের পাশেই গাজীপুরে তিনি থাকেন, অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন। এই যে আলোচনা, বলেন তো কোরআন হাদিসের আলোচনার থেকে আর দামি কি জিনিস আছে দুনিয়াতে? একটু বলেন তো আমাকে, বলেন। তাহলে সেই দামি আলোচনা বাদ দিয়া ফট করে মাইক নিয়ে যে মিছিল দিলেন, এটা কি আদব হইল? কোরআনের বয়ান বন্ধ করে কারো আগমনে মিছিল দেওয়া, এটা আদব? এই জিনিসগুলো বলবে কে আর মানবে কে আর শুনবে কে? কোরআনের বয়ান চলতেছে, আমার আগমনে মিছিল দিলে কি পরিমাণ আমি আপ হয়ে গেছি। নিচে ছিলাম 3 হাত, এখন উপরে উঠে গেছি। খামোখাই মিছিল দেওয়ার কারণ কি? মানুষ আমরা চিনে না। মহা মুসিবত। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। যাহা কিছু বলছি আবার বলি, একবার বলেছি আবার রিপিট করতেছি, যাহা কিছু বলতেছি একমাত্র উদ্দেশ্য গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, নিজেও বাঁচতে চাই। আর কোনো মাকসাদ আমাদের দিলে নাই।
অন্য কারো দিলে কিছু থাকলে সে জবাব তিনি আল্লাহর কাছে দিবেন। প্রত্যেকটা বক্তার অন্তরে নিয়ত হতে হবে, আমি বয়ান করি কেন, আল্লাহ বলা মানুষগুলো যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়, জাহান্নামের পথ থেকে মানুষ যেন জান্নাতের পথে চলে যায়। এটা মাথায় রেখে বয়ান করতে হবে। এখন বয়ানও দলাদলি ঢুকে গেছে বয়ানের ভিতরে, কারণ শ্রোতারাও দল দলীয়, বক্তাও দলীয়, প্রায় জায়গায় হালাত। আগেই দেখেছে কোন দলের বক্তা আজকে ওয়াজ করবে, তো সেই দলের লোকেরা খুব খুশি। আগে দেখে মাথার টুপি করলাই না, কারণ টুপি এখন দলীয় হয়ে গেছে। কওমিওয়ালাদের টুপি, আলিয়াওয়ালাদের টুপি, সারসিনা পীর সাহেবদের টুপি, সুন্নিয়াতের নামদারি তাদের টুপি, দেওবন্দীদের টুপি, চরমনাইয়ের টুপি, মানে দলে দলে ভাগ করেছে। মনে হয় যেন এই পাঁচকুল্লি বিষের মতো লাগে আর এক দলের কাছে, মনে করে এটা চরমনাইয়ের টুপি। আবার এই পাঁচকুল্লি মাথায় বেশি অন্য টুপি, নিজে তো পরবই না, কেউ পড়তেছে তাও সহ্য করে নিতে পারি না, বিষের মতো লাগতেছে। মানে হিংসা এমন পরিমাণ দিলে ঢুকছে, কেউ কাউকে মেনে নিতেই পারি না। বক্তা জিহাদের বয়ান করতেছে, পাবলিক খুব খুশি, জিহাদি হুজুর, আমরাও জিহাদি শ্রোতা। অন্য লোক বয়ান মজা পায় না, কারণ এই গরম বয়ান তো এখন চলে না। বক্তা তাবলীগের বয়ান করতেছে, শ্রোতারা তাবলীগের বয়ান শুনতেছে, একদল বলে এই বয়ান, এই ঠান্ডা বয়ান এই জগতে এখন চলে না। আছে না নাই বলেন? ওই একজনে আমার কয়, হাফিজ ভাই মাটির নিচের বয়ান করে আর কয়েকদিন খাইবেন। বুঝেননি মাটির নিচের বয়ান? কথা বলেন না কেন, বুঝেন? কবরের বয়ান, হাসরের বয়ান, জাহান্নামের বয়ান, জান্নাতের বয়ান, এই বয়ান দিয়া কতদিন খাইবেন? আমার মদিনার রাসূল যতদিন খেয়েছেন, সাহাবায়ে কেরাম এই বয়ান দিয়া উম্মতের মাঝে যতদিন চলেছেন, আমরা চেষ্টা করার দায়িত্ব, কামিয়াবি দান করবেন আল্লাহ। আমরা তো ঈমান এনেছি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আখিরাতের উপর ঈমান আনেন নাই? কিয়ামতের উপর ঈমান আনেন নাই? মরণের উপর ঈমান আনেন নাই? তো সবাই খালি গরম বয়ান দিবে জিহাদের, কবরের আযাবের বয়ান করবে কে? জিহাদের বয়ান দিলে মানুষ বাতিলের মোকাবেলায় তার ঈমানের স্পিরিট কিছু সময়ের জন্য গরম হয়, কিন্তু মানুষকে স্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান্নামের বয়ানের বিকল্প নাই। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। সবাই জিহাদের বয়ান করবে, সবাই এক লাইনের বয়ান করবে, জাহান্নামের বয়ানকে করবে এক এক ফুলের এক এক গ্রাম, এক এক ফুলের এক এক গ্রাম। চরমনাইয়ের হযরত মরহুম পীর সাহেব রাহিমাহুল্লাহু তাআলা মাত্র ঘড়ি ধরা 45 মিনিট আজীবন বাংলাদেশের আনাচে কানাচে মাত্র 40 থেকে 45 মিনিট এই কবর জগৎ নিয়ে বয়ান করতেন। আজকে কি হয়েছে? ওই মানুষগুলো মদের বোতল ফেলে পাঁচ ওয়াক্ত নামাজি হয়েছেন, দাড়ি সারাওয়ালারা দাড়িওয়ালা হয়েছেন, টুপিহীন মানুষটা টুপিওয়ালা হয়েছেন, ঘুষখোর লোকটা সুদ ঘুষ ছেড়েছেন, বেনামাজি লোকটা নামাজি হয়েছেন, চোর ডাকাত আজকে হালাল পন্থায় চলতেছেন, অসাধু ব্যবসায়ীরা আজকে সঠিক রাস্তায় ব্যবসা করতেছেন। ওই লোকটা আগে সুদ খাইতে এখন খায় না। লক্ষ লক্ষ মানুষ আজ মদিনাওয়ালার আদর্শের রাস্তায় চলতেছে। এর দ্বারা খারাপ হইল না ভালো হইল? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো মহব্বতে বলেন আমিন। আজ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে আপনাদের মুখস্থ করা একটা সূরা তেলাওয়াত করেছি। যারা কোরআন শরীফ পড়তে জানেন না তারাও এই সূরাটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন আসরের শপথ,
ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যাহারা ঈমান আনয়ন করবেন, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা ঈমান আমল অনুযায়ী অন্যদের দাওয়াত দিবেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের অন্যায়ের প্রতিবাদ জানাবেন। আল্লাহ বলেন এই 4 গুণ মানুষ ব্যতীত বাকি সব ইনসানেরা জাহান্নামে যাবে। পয়গম্বরের হাদিস পড়েছি, নবী বলেন قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى, নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে, আমি নবীকে যারা মানে না তারা জাহান্নামে যাবে। নবীজিকে সাহাবায়ে কেরাম, এ হলো আয়াত এবং সূরা বা হাদিসের তরজমা। সূরাটার নাম সূরা আসর, ছোট্ট একটি সূরা। এর পাওয়ার কত? 4 মাযহাবের 4 ইমামের একজন ইমামের নাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনে হাকীমের আয়াত সংখ্যা 6666টা আয়াত, সূরার সংখ্যা 114টা। হযরত ইমাম শাফি বলেন আল্লাহ কোন সূরা যদি নাযিল না করতেন, শুধু ওয়াল আসরে সূরাটাই যদি আল্লাহ অবতীর্ণ করে দিতেন, আর সারা দুনিয়ার মানুষ যদি ওয়াল আসরে সূরাটার উপরে আমল করত, বিনা হিসাবে মানুষগুলো জান্নাতে চলে যাইত। এবার বুঝেন ছোট্ট সাপের বিষের তেজ কেমন। ওয়াল আসরে সূরাটা কেমন এক পাওয়ারফুল সূরা। আল্লাহ পাক শুরুতেই শপথ করলেন, আল্লাহর কোরআন এমন একটি দামি কিতাব, যে কিতাবের মতো আর কোনো কিতাব নাই। এই কিতাব অবতীর্ণ করেছেন আমার আল্লাহ, যে আল্লাহর সমতুল্য কেউ নাই। এই কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন মদিনাওয়ালা নবীর কাছে। কেমন তিনি আমার নবী, যে নবীর মতো আর কোন নবী জমিনের মধ্যে নাই, জগতের মধ্যে নাই। কেমন নবী আমার, যে নবীর জীবনে কোনো মিথ্যা নাই। সেই নবীকে কেমন কিতাব দিলেন কোরআন, যার মধ্যে কোনো ভুল নাই। কেমন আল্লাহ কোরআনটা দিলেন, যে আল্লাহর মধ্যে কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই। কেমন আল্লাহ, যে আল্লাহর কুদরত দেখলেও সওয়াব। কেমন কোরআন দিলেন, যে কোরআনটা খুলিয়া তাকায় থাকলেও সওয়াব। কেমন নবীর কাছে আল্লাহ কোরআন দিলেন, যে নবীর চেহারা দিয়ে তাকাইলেও সওয়াব। এমন একটা কিতাব আল্লাহ দান করেছেন। এই কোরআনের মধ্যে সূরা আসর, আল্লাহ তাআলা বলেন এই কোরআনের কোন কথার মধ্যে সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোরআনের ভেতরে কোনো সন্দেহ নাই। আপনাদের ধারণা মতে আছে কি কোনো সন্দেহ? আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? 100 বুঝি না, 1000 বুঝি না। পৃথিবী কিয়ামত পর্যন্ত যত পার্সেন্ট মানুষ তৈরি করবে, এর থেকেও আরো বেশি আমার আল্লাহর কোরআন সত্য। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাকা কোরআন কালামুল্লাহ, বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো।
আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। এবার আমাকে বলেন, আল্লাহর কোরআন শপথের পরে সত্য নাকি আগেও? আল্লাহর কোরআন মানলে সারা জগতের মানুষ যদি আল্লাহর কোরআন মতো চলে, বলেন আল্লাহর কি পরিমাণ লাভ হবে? আছে কোনো লাভ? সারা জগতের মানুষ যদি আল্লাহর কোরআনের বিরোধিতা করে, বলেন আমার আল্লাহর কি পরিমাণ ক্ষতি হবে? আল্লাহর কোরআন মানলেও আমার আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোরআনের বিরোধিতা করলে আমার আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহর কোরআনে কসম খাইলেও কোরআন সত্য, কসম না খাইলেও কোরআনের শুরু শেষ পুরোটা কথাই সত্য। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ কেন কসম করেছে? আল্লাহর কোরআন তো এমনিতেই সত্য, কোনো ভুল নাই, তো শপথ করলেন কেন? শুধু এখানেই না, আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় শপথ করেছেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা والليل إذا يغشاها والنهار إذا جلاها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ বারবার শপথ করেছেন কেন? আমরাও তো মাঝে মাঝে কসম করি। কেন করি? ভাই আমার কথাটা এমন, বা বিশ্বাস করি না, বলে কসম। কসম দিয়ে আমরা কেন কসম করে কথা বলি? বলে সন্দেহ থাকলে দূর করার জন্য কসম কাটি। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে তো কোনো সন্দেহ নাই। আল্লাহ কেন কসম করেছেন তার সংক্ষিপ্ত জবাব হলো, আল্লাহ তাআলার সব কথাই গুরুত্বপূর্ণ, কসম খাওয়ার দরকার নাই। এরপরও আল্লাহ কেন কসম করেছেন? মানুষের অন্তরের মধ্যে কথাটার গুরুত্ব বুঝাবার জন্য। অন্যান্য সব কথাই সত্য, তবে কসমের কথাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই জিনিসটা বড় দামি বুঝাবার জন্য। কসম খাওয়ার পরে সামনে যে কথাগুলো বলবেন ওই কথাগুলো বড় দামি, ওদিকে মানুষের মন আকৃষ্ট করার জন্য। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের শপথ। আল্লাহ আসরের শপথ করেছেন, তার মানে আসর বড় দামি একটি সম্পদ। আল্লাহ তাআলা তিনের কসম করেছেন, তিন বড় দামি একটি সম্পদ। জাইতুনের কসম করেছেন, জাইতুন বড় দামি একটি সম্পদ। আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম করেছেন, তুর সিনা বড় দামি একটি সম্পদ। আল্লাহ তাআলা নিরাপদ শহর মক্কা নগরীর কসম করেছেন, মক্কা নগরী নিরাপদ শহর বড় দামি একটি জায়গা। এক একটা বিষয় নিয়ে কথা বললে লম্বা সময়। তিন কেমন দামি, জাইতুন কেমন দামি, নিরাপদ শহর মক্কা কেমন দামি। এর নবীর উম্মতের দল আসমানের কসম করেছেন, আসমানটা কেমন দামি। জমিনের কসম করেছেন, জমিনটা কেমন দামি। সূর্যের কসম করেছেন, সূর্যের আলোর কসম করেছেন। চাঁদের কসম করেছেন, চাঁদের আলোর কসম করেছেন। সূর্যটা কত দামি, চাঁদ কত দামি। লম্বা লম্বা হিকমত আর আল্লাহর মুহাব্বতের কথা আর কুদরতের নিদর্শনের ভেতরে ঢুকানো আছে। আমি মাঝে মাঝে বলি, এই কোরআন শরীফ 30 পারা 250 গ্রাম ওজন হবে না, কিন্তু এই কোরআনের ওজনটা কত, এর সীমাবদ্ধতা কত। বলে আল্লাহর এই 250 গ্রামের কোরআনের ওজন কত। এই জমিনের মধ্যে কত মুফাসসিরিনে কেরাম হাজার হাজার তাফসীর লিখেছেন, শেষ মাথায় যেতে পারেন নাই। এই কোরআনের একটা শাখা মুফতিয়ানে কেরাম কত ফতোয়া লিখেছেন, আজও পর্যন্ত শেষ করতে পারেন নাই। কিয়ামত পর্যন্ত কিনারায় যেতে পারবে না।
কোরআনের এক একটা শাখা, দর্শন একটা শাখা, কিয়ামত পর্যন্ত ওই শাখা নিয়ে যদি দৌড়াইতে থাকে ওই দর্শনের শেষ মাথায় যেতে পারবে না। বিজ্ঞান কোরআনের একটা শাখা, আল্লাহ তাআলা মহাবিজ্ঞান কোরআনের মধ্যে ঢুকায় দিয়েছেন। এর বান্দা এই লাইনে যদি দৌড়াও কিয়ামত পর্যন্ত সীমানায় পৌঁছতে পারবে না। আল্লাহর কোরআন এমন একটা ইলম জ্ঞান সম্পন্ন কিতাব আমার নবীকে দান করেছেন। আর সেই নবীকে বলেন, আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আপনাকে ইলম দিয়েছি খুবই সামান্য। এই কোরআন দিয়েছেন, এর ওজন পৃথিবীর কেউ বোঝা বহন করতে পারে না। আল্লাহ তার নবী আপনাকে যা দিয়েছি খুবই সামান্য। তো আল্লাহর কাছে আরো কত বেশি ইলম বাকি আছে। মেরা জাজু করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হক না দারত দোস্তে খলকা জারেরা মিস্তেই খসলত একে দিনদারেরা। আল্লাহ রাব্বুল আলামিন আসরের শপথ করেছেন, আর পরে বলেন নিশ্চিত, কোনো সন্দেহ নাই, ইন্নাল ইনসান, সারা দুনিয়ার মানুষ অবশ্যই জাহান্নামে যাবে। কথা কার? আর আজকে ধরে বলেন আল্লাহর কথা কি পরিমাণ মিথ্যা বলেন না সত্য? আল্লাহ বলেন, কসম করার পরে বলেন নিশ্চয়ই সারা দুনিয়ার ইনসান মানব জাতি সবাই জাহান্নামে যাবে। আল্লাহর এই কথায় সন্দেহ আছে? তাহলে নামাজ রোজা করে আর লাভ কি? জিকির আজকার করে কি লাভ? কারণ আল্লাহ কইছে কসম খেয়ে নিশ্চয়ই সমস্ত দুনিয়ার মানুষ একজনও বাদ নাই, সবাই জাহান্নামে যাবে। ইন্নাল ইনসান লাফি খুসর, ক্ষতির মধ্যে জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর কথা সন্দেহ করার কোনো সুযোগ নাই, ঈমান চলে যাবে। এখন যদি কেউ বলে এ আল্লাহ যদি বলে থাকে তো নামাজ পড়ে কি লাভ? আল্লাহ কয় কথা শেষ করি নাই রে পাগল, আমি কিন্তু নামের ব্রেক লাগায় দিলাম। সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ওদিকে মদিনার নবী কয় সব মানুষ জান্নাতে যাবে, আল্লাহ কয় সব মানুষ যাবে জাহান্নামে, 4 গুণওয়ালারা জান্নাতি। নবীজি কয় সব মানুষ জান্নাতে যাবে, আমি রাসূলের যারা মানে না তারা জাহান্নামে। রাসূলের কথাও কিন্তু নামের ব্রেক আছে, আল্লাহর কথাও কিন্তু নামের ব্রেক লাগাই দিয়েছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা, কিন্তু সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু নবীও বলেন সব উম্মতের আলোচনা, বক্তার বক্তৃতা শেষ এবং শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে কোনো মন্তব্য করা, এটা আকলহীন ব্যক্তির পরিচয়। আল্লাহ তাআলা বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এবার ভালো করে খেয়াল করেন, ওয়াল আসর সূরাটা কেমন পাওয়ার ওয়ালা সূরা। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। এর মধ্যে 1 নাম্বার গুণের নাম হলো পরিশুদ্ধ ঈমান। 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে, এই 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণের নাম শিরিক মুক্ত ঈমান। 2 নাম্বারে বেদাত মুক্ত নেকামল। 1 নাম্বার কি গুণ? আপনারা ঘুমাইতেছেন? হ্যাঁ, আপনাকে তো ঘুমাইতে কোনো টেনশন নাই, ঘুম হইলো আমগো কপালে নাই। আপনারা ঘুমান কেন?
আপনাদের টেনশন নাই, কোনো নামাজেরও টেনশন নাই, রোজারও টেনশন নাই, জিকিরেরও টেনশন নাই, ফজরও পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, মোনাজাতের পরে এশার নামাজও পড়বেন না, সব গড়ায় বাসায় চলে যাবেন, গিয়ে ঘুমাবেন না, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে ফজর পর্যন্ত মোবাইলের ব্যস্ততায় সময় কাটাবেন, আড্ডা দিবেন, আর ফজরের আজানের আধা ঘন্টা আগেই রেস্টে চলে যাবেন। তো আপনার বয়ান শুনলেও কি না শুনলেও কি, আসছি যেহেতু একটু কণ্ঠের আওয়াজ শুনে চলে যান। আর যদি চিন্তা করতেন হায় হায় এই মহামারী করোনায় আমার উপায় কি, আমার আব্বা চলে গেল, আমার দাদা চলে গেল, আমার দাদি চলে গেল, আমার বয়সের যুবক আমার মতো কত যুবক চলে গেল, কত কবরে আগুন দেখলাম, কত কবরে আযাব দেখা গেল, কত কবরের লাশ কাফন সহ 20 বছর পরে তাজা পাওয়া গেল, যত কবরের লাশ তাজা পাওয়া গেল, সব নামাজির কবর, যত কবরে আযাব দেখা গেল, সব বেনামাজির কবরের লাশের খবর। ইন্ডিয়াতে নয়, সোনার বাংলায় কবরের মধ্যে আগুন দেখা গেল। এই বাংলাদেশে কত কবরে ধোঁয়া দেখা গেল। এই বাংলাদেশের বহু বেনামাজির কবরে সাপ বিচ্ছু দেখা গেল। আবার এই বাংলাদেশের মধ্যে বহু লাশ 20 বছর 30 বছর পরে সাদা কাফন সহ তাজা পাওয়া গেছে, একটা দাগ পর্যন্ত কাফনে লাগে নাই। এই চিন্তা যদি করত যে আমারও তো মৃত্যু হবে, আমি তো মুসলমান, আমার তো আল্লাহ আছে, আমার তো রসুল আছে, আমার তো ঈমান আছে, আমার তো জান্নাত আছে, আমার তো কিয়ামত আছে, আমার তো হিসাব দিতে হবে, এই চিন্তা যদি করত, তাহলে চুপচাপ না অধীর আগ্রহে কথা শুনতো আর চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবার জন্য কান্না করত। আর এখন নিজেও কাঁদে না, অন্যের কান্নাটাও সহ্য করে নিতে পারে না, উল্টা প্রশ্ন করে ওয়াজের ভিতরে কান্না করে কেন, ওয়াজের মধ্যে মানুষ চিল্লায় কেন, অথচ প্রশ্ন তাকে করা দরকার ছিল, ও রাসূলের উম্মত কপাল পরা হতভাগা, তুই কোরআনের বয়ানে বসে কাঁদো না কেন? কারণ সমস্ত আম্বিয়া কেরাম কান্না করেছেন, এমন কোন সাহাবা নাই কাঁদেন নাই। এমন একজন আল্লাহর ওলি জমিন থেকে যান নাই যার জীবনে কান্নার আওয়াজ নাই, অথচ তাদের আমলের ত্রুটি নাই। আমার নবীজির কোনো গুনাহ নাই, তারপরও সারা রাত নফল নামাজে কাটিয়ে দিয়েছেন। 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এই কথাটা কি আপনারা কোনদিন শুনেছেন নাকি আজকেই নতুন শুনেছেন? যদি শুনে থাকেন আমাকে বলেন, 10 জন সাহাবাদের মধ্যে 1 নম্বরে জান্নাতের সুসংবাদ পানেওয়ালা 1 নম্বরে কে? দ্বিতীয় কে? তৃতীয় কে? চতুর্থ কে? একটু তাদের ইতিহাস পড়ে দেখো রে ভাই। বাংলা বই কেনার দরকার নাই, মোবাইলের এমবি খরচ করে ডাউনলোড কর, 4 খলিফার জীবনী লেখা সার্চ দাও, 4 খলিফার জীবনী বাংলায় চলে আসবে। আবু বকরের জীবনীটা পড়িয়া দেখ, ওমরের জীবনীটা পড়িয়া দেখো রে বাবা, ওসমানের জীবনীটা পড়ে দেখো, হযরত আলীর জীবনী পড়িয়া দেখো। জান্নাতের সুসংবাদ পাওয়ার পর মরণ পর্যন্ত তারা কান্না করেছেন, কবরে কেমন করে থাকবে। এত নামাজ, এত নফল ইবাদত, এত তেলাওয়াত, এরপরেও তাদের কান্না বন্ধ নাই। আর তুমি এত পরিমাণ গুনাহ করো, তোমার আমার চোখে কোনো পানি নাই। এর নবীর আশিকের দল, মদিনার নবী বলেন, 1 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, আল্লাহ পাক তোমার এই পানির বদৌলতে জাহান্নামের আগুন হারাম করে দিবে। हर के दारत खौफे हक दर दिल मदागम जन्नतुल मअवा बेहद उरा मकाम। আমার তো নামাজ নামাজই না, আমি তো নামাজের ভিতরে সৃষ্টির নিকৃষ্ট একটা চোর। নামাজ পড়ি না জানো আল্লাহকে ডাইরেক্ট ধোঁকা দিতেছি। নামাজে দাঁড়াইয়া মসজিদের দেওয়ালটা কেমন, টাইলস আর মোজাইক কেমন,
এগুলো তাকায় তাকায় দেখতেছি, আবার মোবাইলের দিকে খেয়াল রাখতেছি। ইমামের কেরাত লম্বা হইলে মুক্তাদির মাথা গরম হয়। এইবার বুঝো তোমার নামাজ কেমন নামাজ জানোনি। আল্লাহ তোমার মতো নামাজির ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমার মতো নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম ওই মুসল্লির জন্য যেই মুসল্লি নামাজ পড়ে আর আল্লাহর সাথে মশকারি করে, তামাশা করে। বলে কেমন? বিয়ার অনুষ্ঠানে তোমারে আমারে দাওয়াত দিয়েছে, তুমি যদি একটা গেঞ্জি পরিয়া বিয়ার অনুষ্ঠানে যাও, তোমাকে এলাকার মানুষ পাগল ছাড়া কিছু বলবে না। ওরে দুনিয়ার মধ্যে দামি জায়গা আল্লাহর ঘর, আর আমার আল্লাহ হলেন মেজবান, তোমাকে আমাকে নামাজের দাওয়াত দিছে। আমরা মেহমান, আল্লাহর ঘরে মেহমান হইয়া যারা নামাজে যাও, আল্লাহর মহব্বতের পোশাকটাও যারা পরিয়া যাও না, ওরে বান্দা তোমার মতো নিমক হারাম জমিনে আর কেউ নাই। আমাকে যদি এমপি সাহেব দাওয়াত দেয়, প্রধানমন্ত্রী যদি দাওয়াত দেয়, জীবনও দিবে না কথার কথা। যদি আমাকে দাওয়াত দেয়, ওরে এই এলাকার একটা গরিব মানুষের যদি এমপি সাহেব খবর বলে তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে দেখা করো, ওই বান্দা দ্রুত গতিতে সুন্দর পোশাক পরে গোসল করে পরিপাটি হয়ে যাবে। এই বান্দা নিজে সাইকেল ছাড়া চলে না, রিক্সা ছাড়া চলে না, কিন্তু এমপি সাহেবের কাছে সম্মান পাওয়ার জন্য একটা প্রাইভেট গাড়ি ভাড়া করে যাবে। এমপি সাহেব যেই পোশাকটা পছন্দ করে এমন একটা দামি পোশাক নিয়ে বান্দা সেখানে যাবে। ওরে এমপি সাহেবের থেকে আমার আল্লাহর মহব্বতটা কি কম? যদি আল্লাহর মহব্বতের চিন্তা করতা, তাহলে পাক ভাল্লুক আর শুকরের ছবিওয়ালা পোশাক নিয়ে গেঞ্জি পরে মসজিদে যাইতি না রে মুমিনের দল। এরে নবীর আশিক উম্মতের দল, তাও আবার নামাজে গিয়াও কত ডিস্টার্ব। জুমার দিন শুধু আগের সুন্নতের খবর নাই, ইমাম খতিবের বয়ানটাও শুনে না। সালামের আগে গিয়া খুতবা যখন দেয়, ঢুকিয়া 2 রাকাত ফরজ নামাজ পড়িয়া সালাম ফিরানোর পরে আবার বাড়িতে দৌড় দিল। এমন জোরে দ্রুত গতিতে চলে গেল, বাকি আর 4 রাকাত সুন্নতের তোয়াক্কা করলো না। বাড়িতে গিয়া আল্লাহর বান্দা আবার মোনাজাত দিয়া চলে গেল, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। জুমায় আসিয়াও পুরা নামাজ পড়লো না, মোনাজাতে আবার আল্লাহর কাছে মাফ চাইয়া মসজিদ থেকে বের হইয়া মাথার টুপি পকেটে ঢুকাইয়া জেনার আড্ডাখানায় গিয়া বসে গেল। বলে কি জেনার আড্ডাখানা? বলে এত বড় দামি জুমার দিন নামাজ পড়িয়া সালামের পরে 4 রাকাত সুন্নাত না পড়িয়া টুপি পকেটে ঢুকাইয়া ওই জেনার আড্ডাখানা বিয়ার অনুষ্ঠানে হাজির। মুসলমানের বিয়া শতকরা কয়টা বিয়া পাইবেন? মদিনার লাইনে বিয়া হয়। আমি বলি প্রায় বিয়া জিনা করার আড্ডাখানা হয়। চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ। কোন ভাগ্যবান বান্দা বলেন না যে হুজুর এটি মিথ্যা কথা? কথা বলেন না কেন? জুমা হইয়াই আকামনি করলেন, মোনাজাতে মাফ চাইলেন আর গিয়া করলেন কি? জুমা এসা কান্না করে মোনাজাত করলেন আর বের হয়ে করলেন কি? এই জন্য আমি মাঝে মাঝে বলি, কত বড় পীর সাহেবের পাগড়িওয়ালা মুরিদ, এর পাগড়ির দাম কত, আর জিকিরের ধাক্কার দাম কত, আর তাবলীগের দাম কত, টের পাওয়া যায় হাজী সাহেবের মাইয়া বলার বিয়ার সময়। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। হ্যাঁ, যেখানে আল্লাহ অসন্তুষ্ট সেই সংসারে শান্তি হবে কি করে? সেই সংসারের সন্তানটা আদর্শবান হবে কি করে? এর নবীর উম্মতের দান আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 2 গুণ, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। বাকি আরো 2টা গুণ আছে। ঈমান আমলের দাওয়াত দাও, ঈমান আমলের বিপক্ষে যারা তাদেরকে বাধা দাও, বারণ করো। এবার ভালো করে বুঝবেন, 1 মিনিটের কথা। ঈমান আর আমলের সম্পর্ক
বান্দার সাথে আমার আল্লাহর। আর বাকি আরো দুইটা যে গুণ আছে, ঈমান আমল অনুযায়ী অন্যদের দাওয়াত দাও, আবার অন্যায় পথে তুমি একটু বাধা দাও। এই দুইটা বাকি দুই দায়িত্বের সম্পর্ক বান্দার সাথে। ঈমান আছে, আমল আছে, কিন্তু আমি একা ঈমানওয়ালা আমলওয়ালা হলে চলবে না। আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমার মা বাবা, আমার স্ত্রী পরিবার, এদেরকেও ঈমানের দাওয়াত দিতে হবে, আমলওয়ালা বানাতে হবে। এরপরে আমার ঘরের পাশের লোকগুলোরে দাওয়াত দিতে হবে। অন্যায় যদি করে তাদেরকেও বাধা দিতে হবে। তবে দাওয়াত কেমনে দিব তারও সিস্টেম জানা লাগবে। অন্যায় করে বাধা কেমনে দিব তাও সিস্টেম অনুযায়ী দিতে হবে। একজন বুজুর্গ আপনাদের এলাকায় আসছে, আপনি যদি ঘাড়ের উপর একটা থাপ্পড় দিয়ে কোন কেউ হুজুর জিকির টিকিট করেননি ঠিক মতো, এটা আদব হবে না বেয়াদবি? একজনে দেখতেছেন নামাজ পড়ে না, এরে একেবারে টানতে টানতে হেসরায় মাটিতে গড়ায় মসজিদে ঢুকায় ফেলেন। নামাজ পড়ো আর না পড়ো, ভিতরে বয়ে থাকে। এই অন্যায় বাধা দিচ্ছেন, এটা সিস্টেম না বেয়াদবি? বলেন। এইভাবে কাউকে জোর করে নামাজ পড়ানো জায়েজ নাই, পড়াইলেও সওয়াব নাই। একটা লোক রোজা রাখতেছে না, ওরে কানে ধরে রোজা রাখাইলেও জায়েজ নাই, রাখলেও সওয়াব নাই। একটা লোক নামাজ পড়তেছে না, ওরে পেটের বাড়ি দিয়ে আয় করতে পারবে, তার ব্যাপারে ইসলামের কিছু আইন আছে। সে যদি জেলখানায় ঢুকায় নামাজ না পড়ার কারণে, ইসলাম তা সমর্থন করে। বুঝেন না কথা? চার মাযহাবের চার ইমাম একমত, নামাজ যারা পড়বে না এদের শাস্তি জেলখানায় ঢুকাও। আরো কঠিন আছে শাস্তির কথা। এটা কার জন্য? সরকার বাহাদুরের জন্য, ওই দেশের সরকারের জন্য। বাকি আমরা উম্মতেরা গালি দেওয়া ইসলামে হারাম, কাউকে অনর্থক ভাবে জুলুম করা হারাম। তো করব কি? জোর করিয়া কাউকে নামাজ পড়ানো যাবে না, পড়াইলেও সওয়াব হবে না। তো কি করব? আল্লাহ পাক বলেন, এই বান্দাকে মুহাব্বতের আওয়াজে বয়ান দাও, এমন বয়ান দাও, এমন মুহাব্বতের ব্যবহার দাও, যেই মুহাব্বতের ব্যবহারে লোকটা নিজে নিজে আল্লাহর ইবাদতের জন্য তৈরি হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমিন। আর যদি একজনে নামাজ না পড়ে, ফাঁস করে একটা থাপ্পড় দিয়ে বললাম, বেয়াদব, নামাজ পড়িস না কেন? যাও, একটু দিলে চাইছিল, জীবনেও যাবো না। অবস্থাতে এমনই হয়। কি বলবো? বাবা যদি সন্তানের ধমকায় থাপ্পড় দিয়ে কোনো জিনিস থেকে ফিরাইতে চায়, পারে না। বুঝের মাধ্যমে যেটা করে, এইটা তো হয় এবং স্থায়ী হয়। এটা কি হয়? স্থায়ী হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে ঈমান দুই নম্বরে নেক আমল। এই দুইয়ের সম্পর্ক বান্দার সাথে আল্লাহ, বাকি দুইটার সম্পর্ক বান্দার সাথে বান্দা। অতএব যার ঈমান আছে, আমল আছে, নাজাত পাবেন না। আরো দুই দায়িত্ব পালন করা লাগবে। নিজে ঈমানওয়ালা আমলওয়ালা হইছেন, আপনার সন্তানের খবর কি, আপনার মেয়ের খবর কি, স্ত্রীর খবর কি, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। চরমনের খবর কি, এই হিসাব আপনার থেকে আল্লাহ নিবে না। ও উম্মতেরা, তাবলীগওয়ালার খবর কি, এই হিসাব আপনার থেকে নিবে না। কওমিওয়ালার খবর কি, এই হিসাব আপনার থেকে নিবে না। আপনার ছেলের কি খবর, মেয়ের কি খবর, স্ত্রীর কি খবর, এই হিসাব আপনার থেকে নিবে, দিতে হবে। অতএব যেই হিসাব দেওয়া লাগবে সেই হিসাব রেডি করেন। ওই ফাউস হরমোনের বিরোধিতা করে ফেসবুক গরম করে কি হবে? আপনার বিরোধিতায় তাবলীগের কি ক্ষতি হবে? আপনার বিরোধিতা ফেসবুকে লেখলে দেওবন্দীদের কি ক্ষতি হবে? ক্ষতি তো আপনার হচ্ছে। শুধু শুধু কেন কবিরা গুনাহ মাথায় চেপে নিতেছেন? লেখাপড়া বাদ দিয়া যুবক এই মোবাইলের পিছনে সমালোচনা, গালাগালি এ নিয়ে থাকে সারা দিন রাত। লেখাপড়ার কোনো ধার ধারে না, নকল সারা পরীক্ষায় পাস করে না। আর এখন তো এই গজব আইছে, একজন হুজুরার নকলের গুলি মারি, আল্লাহর শুকর, আল্লাহর উপরে নেক নজর দিয়ে তাকাইছে, আমরা পরীক্ষা ছাড়াই পাস। এইরকম যদি আর 12টা বছর এইরকম লকডাউন থাকে, তাহলে পিসি হইতে আর বেশি দেরি লাগবে না। পরে কলম কামড়ানো আর মরমু সেটা ভিন্ন কথা। হ্যাঁ হ্যাঁ, না মাদ্রাসার লেখাপড়া হালাত সুন্দর,
না অন্য দিকের সুন্দর, এই মোবাইলের কারণে না গার্ডিয়ানের অনুগামী হইয়া আমরা চলতেছি। শিক্ষক যদি বাধা দেয়, ছাত্র তার বিরুদ্ধে আন্দোলন করে। কোথায় আদব আছে বলেন? আবার নাই তাও বলা যাবে না। আছে বিদায়ী তো এই জমিনটা এখনো সুস্থ আছে। দেখেন না, সেদিন একজনে বললেন এই বাংলাদেশ এখনো মায়ের কোলে আছে। সারা পৃথিবীর যে হালাত, সেই তুলনায় আমরা মায়ের কোলে। ভারত কলকাতার ইতিহাস দেখেন না, তাকান না, খবর নেন, কি পরিমাণ মানুষ মৃত্যুর কোলে ঢলে যাচ্ছে, আর এখানে একজনেরও মাস্ক নাই। আছে নাই? পুলিশ দেখলে কইবে হ্যাঁ পকেটের সিভার ভিতরে একটা আছে। ঠান্ডা বেড়ে যাচ্ছে, সতর্কতার জন্য মাস্ক ব্যবহার করা এটা উত্তম। আর দ্বিতীয় কথা হলো, এই কথা পুলিশ আর সরকার কেন বলবে? এটা তো রাসূল ১৫০০ বছর আগেই উম্মতকে সতর্ক করে গেছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে তুমি চলো, তোমার গায়ের দুর্গন্ধ, তোমার পোশাকের দুর্গন্ধ, তোমার মুখের দুর্গন্ধ অন্যকে যেন কষ্ট না দেয়। অন্যকে কষ্ট দেওয়া হারাম। কষ্ট দেওয়া কি হারাম? কেমনে বুঝাইতাম এই কথাগুলো? উম্মত বুঝতেই চায় না। এই যে এত মানুষ বসে আছে, আল্লাহ পাকের দয়া না থাকলে আমরা বেঁচে থাকার কোনো উপায় ছিল? কিন্তু এরপরও তো আমরা আল্লাহর দিকে তওবার নিয়তে ফিরে যাইতে চাই না। আগেও যেমন ছিলাম, লকডাউন আর এই মহামারীর পরেও সেই একই গুনাহের মধ্যে আমি লিপ্ত আছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আর একটু সামনে আগাবো না এখনই মোনাজাত দিয়ে দিন? হায় হায় হায়। ১ নাম্বার ঈমান, ২ নাম্বার নেক আমল। ঈমানটা কেমন? ঈমানটারে বান্দা তুমি মজবুত করে নাও। কেমন ভাবে তুমি ঈমানটারে মজবুত করবা? আল্লাহ একটা স্কেল দিয়া দিয়েছেন কোরআন শরীফের মধ্যে, আমিনু কামা আমানান নাস। ও বান্দা, তোমার ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলাও। সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের গ্যারান্টি পাইয়াও নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে সিরিয়াল 1-এ আছেন, এরপরও কেন নামাজে কাঁদলেন? হযরত আবু বকর বলেন, পয়গম্বর, কোরআন শরীফের একটা আয়াত আমি কোরআন তেলাওয়াত করেছি নামাজে, আয়াতে আমারে কান্না করায় দিল। বলে সেই আয়াতটা কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনের দল, আমি তোমাদের জান মাল কিনে নিলাম, বিনিময়ে তোমাদের জান্নাত দিয়ে দিলাম। নবী বলেন, এটা তো খুশির খবর, কান্নার কি আছে? আবু বকর বলেন, না, আমি তো জানেন কাপড়ের ব্যবসা করি, আমার দোকান আছে। আজকে সকালবেলা একজন মহিলা অনেকদিন আগে আমার কাপড় দোকান থেকে নেওয়ার পর আজকে কাপড়টা ফিরায় দিয়ে গেল। বিদায় বেলা বললাম, আম্মা জান, আমার দোকান থেকে কাপড় নিয়ে আজকে কেন ফিরায় দিলেন? আম্মা জান জবাব দিলেন, ও দোকানের মালিক, তোমার দোকানের কাপড়টা আমার পছন্দ হয় নাই, এতদিন ব্যস্ততার কারণে দিতে পারি নাই, আজকে দিয়ে গেলাম, কাপড় নাও, আমার টাকাগুলো ফিরায়া দাও। আমি নামাজে দাঁড়াইয়া আল্লাহর হাসরের ময়দানের কথা খেয়াল করে কান্না করি, কারণ আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে দাঁড় করায় জিজ্ঞেস করে, আবু বকর, আমি জান্নাত দিলাম, বিনিময়ে তোমার জান্নাত নিয়ে নিলাম, আমার জান্নাতটা পাওয়ার জন্য তুমি কি করেছো? আমি যদি বলি, আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত করেছি, জিকির করেছি, ইবাদত করেছি, আল্লাহ যদি রাগ করে বলে, আবু বকর, তোমার ইবাদত তুমি নিয়ে যাও, আমার জান্নাতটা তুমি আমারে ফিরায়া দাও। যদি বলি, আল্লাহ কেন? আল্লাহ যদি বলে ফেলেন, আবু বকর, জান্নাত কামাই করার জন্য তুমি যে নামাজ পড়েছো, জিকির করেছো,
দান সদকা করেছো, একটা আমল আমি আল্লাহর দরবারে পছন্দ হয় নাই, তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমারে ফিরায় দাও। ওই কঠিন সময় আমি আবু বকরের উপায় কি হবে? তখন মা আর আপন কেউ থাকবে না, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে যেই ময়দানে কাঁদবে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, বেঈমান নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওদিকে আল্লাহ তাআলার কাহরিয়াতের আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের হাসরের ময়দানে রাজত্ব কার? আল্লাহ তাআলার আওয়াজটা তো বিকট হবে, আল্লাহ পাকের কুদরতি আওয়াজের মধ্যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো ছটফট করা শুরু করবে, হাসরের ময়দানের মানুষগুলো বেহুশ হয়ে যাবে, মাথার মগজগুলো সূর্যের গরমে ভাতের মারের মতো ফুটতে থাকবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগারগুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধার তৃষ্ণা হয়েছে। আল্লাহ তাআলা বলবেন, ওরে জাহান্নাম অপেক্ষা কর, গুনাহগারের হিসাবটা নিয়ে নেই, এরপর তোর পেটের মধ্যে গুনাহগারগুলো দিতেছি। আবু বকর কান্না করেন, নবী আমার ওই ভয় আমি কান্না করতেছি, কি উপায় হবে হাসরের দিন? কারণ মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। রে বাবা, দুনিয়ার মধ্যেই তাকায় দেখো, সন্তান যদি মারাত্মক অপরাধের শিকারে জেলখানায় চলে যায়, অনেক বাবাই কয় এই সন্তান আমার না, সন্তানের আমি চিনি না। দুনিয়াতেই মা বাবা স্বার্থের টানে সন্তানের ভুলে যায়, সন্তান মা বাবাকে ভুলে যায়। এর যুগে কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি, কোথায় এই যৌবনের বাহাদুরেরা কোথায় চলে গেল? আজকে দুনিয়ার মধ্যে ক্ষমতাওয়ালা টাকাওয়ালা দেখো, ফেরাউন নমরুদ হামান জমিনে পড়ে আছে, ওদের নাম নেওয়ার মতো একটা বেঈমান জগতের মধ্যে নাই। অথচ ওই ফেরাউনের টাকার অভাব ছিল না, অথচ তার নাম সবাই ঘৃণার সাথে নেয়, কেউ পছন্দ করে না। কিন্তু আল্লাহর কি কুদরত, ওই বেঈমান ফেরাউনের ঘরে আবার তার আপন স্ত্রী আসিয়া আল্লাহ পাকের এমন ভাবে রাজি করায় নিল। আমার নবী বলেন, আসিয়ার সাথে কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, কয়দিন আর জাহান্নামের থেকে তুমি দূরে সরার চেষ্টা করবা কবে? সময় কিন্তু বাকি নাই রে বাবা। আমি বলি না তুমি টুপি পরো, লম্বা জামা পরো, পাগড়ি পরো, স্কুল ছেড়ে দাও, মাদ্রাসায় যাও, একবারও বলবো না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তবে নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। তোমার আমার মতো কত যুবক তাকায় দেখো, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। তোমার বিবেকরে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? একটু চিন্তা করো, বিবেকরে প্রশ্ন করো। তোমার আমার মতো কত যুবক আজকে তাকায় দেখো, সাধারণ লাইনে ইংরেজি পড়ুয়া বান্দা, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এক বেলার নামাজও বাদ দেয় না, বলো তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত বান্দা দেখো ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার আমার মতো কত আল্লাহ বাদ দেয় না, তুমি কেন পারবা না? অনেক আল্লাহর বান্দা কান্না করে বলে, হুজুর মনটা বড় খারাপ, মাঝে মাঝে মনে চায় ফজরের নামাজটা গিয়া মসজিদের জামাতে পড়বো, কপালে তুই খারাপ। যার বাড়ির মধ্যে আমি টাকা দিয়া ভাড়া থাকি, ওই বিল্ডিং ওয়ালা ফজরের সময় গেট খোলার চাবি দেয় না, ফজরের নামাজেও মসজিদে যেতে পারি না। এরে নবীর উম্মতের দল, হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। তওবা করে নাও, গলায় ছুরি আসবে, মরে যাব, আর কোনদিন নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার বিরুদ্ধে কথা বলবো না, আলেম ওলামাদের বিপরীত লাইনে চলবো না,
দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, নবীর সুন্নাত অনুযায়ী 5 বেলার নামাজ পড়ব, সহিভাবে কোরআন পড়ব, খাঁটি আল্লাহ ওয়ালাদের বন্ধু হইয়া নিজের জীবনটাকে আমলের দ্বারা সুন্দর করে সাজাবো। যদি তওবার নিয়ত হয় আর অন্তর নরম থাকে, আল্লাহকে মহব্বতের সাথে তওবার নিয়তে বলো, হে আল্লাহ গুনাহের কারণে আমার দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চোখ প্রদান করো। আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহের পথে যাব না, আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে চলবো না, নবীর সুন্নাত অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহর কাছে বলো, হে আল্লাহ আমাদের সবাইকে আপনি তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুতায় চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন।